আজকে মাদার্স ডে, আর দুপুরের দিকে পেলাম একটা ছোট্ট সারপ্রাইজ। ছেলে এসে হাতে ধরিয়ে দিল একটা বুকে আর তার সঙ্গে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। উইশিং অল দ্য ওয়ান্ডারফুল মাদার্স আউট দেয়ার আ ভেরি হ্যাপি মাদার্স ডে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই প্যাকেটটার ভেতরে টুকটাক জিনিস আছে। একটা ছোট ঝুমকো, আংটি, বিশ্ব বাংলা থেকে কেনা একটা কাঁথা স্টিচের স্টোল, আর এইসব সিলেক্ট করতে আমার ছেলেকে হেল্প করেছে ওর ব্যাচমেট আর ব্যাচমেটের বউরা। আর এই যে একটা সালোয়ার কামিজের সেট দেখছো, এটা আমি অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে। মডেলটা পরে দাঁড়িয়েছিল, কি সুন্দর দেখতে লাগছিল, অথচ যখন হাতে পেলাম স্টাইলটাই ডিফারেন্ট। এই জন্যই আমি মিন্ত্রা থেকে কিছু কিনতে ভীষণ ভয় পাই। একটা দুটো ব্র্যান্ড যেটা আমি জানি সেটা ছাড়া আর কিছুই অর্ডার করি না। যাই হোক, অসুবিধা তো কিছু নেই, রিটার্ন করে দেব। আজকে সকালে ভাই এসেছিল বাড়িতে। ভাইকে বললাম, তুই বাড়িতে থাকবি তো বিকেলে, কারণ বিকেলবেলা মাকে দেখা করতে আমি আসবো একবার। দিদি আসতে পারবে না জানি, কারণ ও কোথাও একটা যাবে বলেছিল। মায়ের জন্য কি নেওয়া যায় ভাবছিলাম। প্রথমে ভাবলাম একটা কেক নিয়ে যাই, তারপর ভাবলাম মার কতটুকু কেক খাবে, তাই ঠিক করলাম হট চিপসে গিয়ে মায়ের জন্য একটা হ্যাম্পার বানাবো। বিকেলবেলা যখন মা সিরিয়াল দেখে তখন চায়ের সঙ্গে এসব টুকটাক মাঞ্চ করতে ভালোই লাগে। ছেলের দেওয়া স্টোলটা পরে নিয়েছি, আরে দেখা যাচ্ছে না। মায়ের কাছে যখন যাব তখন ভালো করে দেখাবো। এইটা বোঝা যাচ্ছে না এখানে। বেচারা ম্যাচিং ঝুমকো নিয়ে এসছে ইয়েলো রঙের, বোঝা যাচ্ছে না, এটাও পরে দেখাচ্ছি। মায়ের জন্য একটা বড় প্যাকেট বানিয়েছি, এটা মা অনেক দিন বসে বসে খেতে পারবে। তবে এখন মায়ের কাছে যাওয়ার আগে মায়ের পার্কে গিয়ে আমার ওয়াকিং কমপ্লিট করব। আজকাল এভরি অল্টারনেট ডে মোটামুটি আমি হাঁটতে যাচ্ছি, আর মাঝখানের দিনগুলো আমি যোগাতে যাচ্ছি। আই হ্যাভ স্টার্টেড মাই যোগা অ্যান্ড ওয়াক। তো এখন আগে হেঁটে নেব, তারপর মায়ের কাছে যাব। বাবা, আজকে পার্কটা কিরকম অন্ধকার লাগছে, কেন লোকজন নেই? মিস করতে চাইছি না, ইচ্ছে করছিল না আজকে, কিন্তু ভাবলাম কয়েক রাউন্ড দিয়েই যাই। চলো, ফোনটা আমি এখন রেখেই যাচ্ছি গাড়িতে। এক্সারসাইজ, এবার একটু মায়ের সঙ্গে গিয়ে দেখা করে নি। অন্ধকার, যেহেতু মাদার্স ডে গিফট, তাই স্টোলটা আমি আজকেই পরে ফেললাম। দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কাঁথার কাজটা কিন্তু খুব সুন্দর। টু বি অন দ্য সেফার সাইড, ওর মেয়ে বন্ধুরাই সাজেস্ট করেছে যা বিশ্ব বাংলা থেকে কিনে নে, আন্টির পছন্দ হবে। আজকে আসতে একটু লেট হয়েছে, এতক্ষণে মায়ের 3টে গেটে তালা পড়ে যায়। না, সামনের গেটটা খোলাই আছে। মায়ের বাড়িতে ঢুকলেই আমার একটা অভ্যেস আছে, বেলটা বাজিয়ে আগে যাই জানলার কাছে। মায়ের রুমটার সামনে, আর জানলাটা খোলাই থাকে। আজকে দেখলাম বন্ধ, আর জানলা দিয়ে না দেখতে পেলে দরজার কাচের ভেতর থেকে উকি দিয়ে দেখি। দরজার কাচের ভেতর থেকে মাকে দূর থেকে দেখলাম নাইটি পরে বসে ঝুঁকে কি একটা দেখছে। হঠাৎ যেন মাকে খুব দুর্বল লাগলো। ফর এ স্প্লিট সেকেন্ড মনটা খুব খারাপ হয়ে গেল। তারপর ভেতরে ঢুকে মায়ের মুখের হাসিটা দেখে আবার নর্মাল হয়ে গেলাম। তুমি কি চিন্তায় পড়েছো? না না, কোনো চিন্তা নেই, আমরা আছি। তোমার জন্য সব তোমার পছন্দের ফুচকার জিনিস নিয়ে এসেছি, খাওয়ার ভর্তি করে, এক একটা করে ফুলবে।
মাকে জিজ্ঞেস করলাম ভাই কোথায়, মা বলল সবকটা সামনের ঘরে বসে আছে। কি সুইট, তিনজনে মিলে কি সুন্দর, একজন পড়াশোনা করছে, একজন পড়াচ্ছে, আর একজন পাশে বসে রয়েছে, কি সুন্দর। হ্যাপি মাদার্স ডে রোনা। বাবু তোমার সঙ্গে কথা আছে পরে, আরে আমার সোনা মোনা। কাউন্সেলিং লাগবে না, পিসের সঙ্গে সময় কাটালেই হি উইল বি ফাইন। আরে আমি মাঝে সাঝে সানডেতে খেলার পরে হ্যাঁ হ্যাঁ একদম একদম আমার কাছে আসবে। এই তো পাখাটা বাড়িয়ে দে, সত্যি গরম, আমারই গরম লাগছে বলছি। আমার ভিউয়ার্সরা এখনো জানে না বাবু নিউজটা। এসো মা বসো, আগে এখানটা বসো, তুমি এখানটা বসো, তুমি ওদিকে কেন যাচ্ছ, সামনে বসো, আমি ওদিকে যাচ্ছি। আমি এক্ষুনি যাবো। ভাইকে বললাম মাদার্স ডে স্পেশাল কয়েকটা ছবি তোলা যাক। এই যে একটু আগে ডোনাকে বলতে শুনলে, দ্রোণকে তোমার কাছে পাঠিয়ে দেবো, ওর একটু কাউন্সেলিং দরকার। তার কারণটা হলো বাচ্চাটার এখন খুবই মন খারাপ, কারণ আমার ভাইয়ের ট্রান্সফার হয়ে গেছে, ওর এখন ক্লাস 9। আর ঠিক এরকমই একটা ফেস দিয়ে আমিও গেছিলাম। সুব্রত ডেপুটেশনে কলকাতায় ছিল, আর আমার ছেলে যখন ঠিক ক্লাস 9 ডেপুটেশন কমপ্লিট করে কেরালায় ফিরে যেতে হলো। সেটাই দ্রোণকে বোঝানো হচ্ছে, দেখো পিপি আর কিটলু দাদা ঠিক সেম ফেস দিয়ে গেছে। এদিকে ভিডিওতে কিন্তু আমি আমার মাকে আমার স্টোল আর ঝুমকোটা দেখাতে ব্যস্ত। যেদিন আমার কানে এই নিউজটা প্রথম এলো, মাই ফার্স্ট রিয়াকশন ওয়াজ মা দ্রোণ কেমন আছে। তবে ডোনা যে কতটা নার্ভাস ফিল করছে নিজের কথাটা মনে করে বুঝতে পারছি। আমার ভাইয়ের ট্রান্সফার হয়েছে আসামে, জোরহাটে। আর যবে থেকে শুনেছি জোরহাট নিয়ে কিন্তু আমরা গুগল করা শুরু করে দিয়েছি। জোরহাট আসতে খুব একটা অসুবিধা নেই, ডাইরেক্ট ফ্লাইট আছে, সেটা একটা ভালো। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট ফ্লাইট আছে, জায়গাটাও ভালো। হ্যাঁ জায়গাটাও ভালো। তাহলে কি হবে, ডোনাকে কে বোঝাবে, মাকে কে বোঝাবে, আর দ্রোণকে কে বোঝাবে, কাজের ব্যাপার। আবার বলো দেখি কি বলছো, মা কি বলছে? মা বলছে বুঝবো না কেন, কিন্তু যেতে তো হবেই, কি করবো। আমার মা কিন্তু যথেষ্ট স্ট্রং, কিন্তু বাচ্চাটা একদম বাবা বলা। হ্যাঁ বাচ্চাটাকে মাঝে মাঝে খুব কাঁদছে, মাঝে মাঝে কি সবসময় কাঁদে, বাবার গলা জড়িয়ে ধরে সবসময় কাঁদছে। কি খারাপ লাগে। ক্লাস 9 ওর, এই সময়টা আমরা কেউ চাইছিলাম না যে ওর ট্রান্সফার হোক বা কিছু হোক, কিন্তু ওইটা হয়, রিজন চেঞ্জ করে। 15 বছর হয়ে গেছে তো বেঙ্গলে, তো চেঞ্জ করে, কিছু করার নেই। তবে ওই একটা আছে যে 2 বছর পর ওরা হোমে আবার ফিরতে পারবে না, একটা আছে এরকম, একটা আছে না এরকম কিছু একটা থাকে। হ্যাঁ নর্থ ইস্টে গেলে। কবে জানতে পারলাম আমি, ওই ইলেকশনের রেজাল্টের আগের দিন না, সেদিনকেও জানতাম কিন্তু আমি আর বলিনি। তো কিটলু কি বলছে ফোন করে? ও ট্রাফিক ফাইন। জয়কে এত সিরিয়াস দেখাচ্ছে কেন বলবো? আমার ছেলের এক্ষুনি ফোন এসেছিল, যতবার আসে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, বেশ কয়েকটা ফাইন লেগেছে, তার মেসেজও এসেছিল। সুব্রত একটাও পেমেন্ট করেনি, রেখে দিয়েছিল কিটলু এসে পেমেন্ট করবে। আর এই ট্রাফিক রুলস রিলেটেড যতগুলো মেসেজ আসে সব জয়ের ফোনেই আসে। আমি জয়কে জিজ্ঞেস করছিলাম সুব্রতর ফোনে আসে না মেসেজগুলো, তোর ফোনে কেন আসে? সেকেন্ড নাম্বারটা তোর দেওয়া। সুব্রত কত নাম্বার দেয় না, ও আমার নাম্বার দেয়া আছে, সুব্রত মোবাইল নাম্বার কত দিতে চায় না। সব নাম্বার আমার, ডোনাও তাই। হ্যাঁ সুব্রত এখনো কোনো জায়গায় কেউ যদি বলে স্যার নাম্বার, বিল দেওয়ার সময় বলে না নাম্বার দিন, ওই কিছুতেই নাম্বার দেবে না। আর সব বেচারা জয়ের নাম্বার দেওয়া, যত ঝামেলা ওর। যখন ফাইন আসবে ওর কাছে চলে আসে, বুঝলি মেসেজ। আর আমি তো ফোনই তুলি না, আমি ফোন তুলি না বলে মানে আমার ফোনও না, আমার ফোনের নাম্বারও দেওয়া হয় না, যা কিছু জয়ের নাম্বার দেওয়া হয়। 14 তারিখে বেরিয়ে যাচ্ছে, তারপরে গুছিয়ে টুছিয়ে আবার চলে আসবে। মাকেও পাঠাবো ওখানে। মা তোমাকে একদম ফ্লাইটে এখান থেকে তুলে নিয়ে ওখানে নামিয়ে দিয়ে কোনো অসুবিধা হবে না, ওখানে সব আলাদা ভালোভাবে সেটেল হয়ে যাক। মার খুব ইচ্ছে ছিল জবলপুরে যাওয়ার, কিন্তু জবলপুরে খুব ডিফিকাল্ট, ডাইরেক্ট ফ্লাইট নেই। এখানে তো সেই সব কিছু নেই না, দিল্লি যাও তারপর ওখান থেকে ফ্লাইট নাও, কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট ফ্লাইট। আমরা এখান থেকে বসে বসে সোজা নেই। আমি সবাইকে ভুলিয়ে ভুলিয়ে রাখছি, আমাকে এখন দেখতে হবে।
আরে আমরা যাব বল, বাবুর কাছে যাব। হ্যাঁ, এই মোমেন্টসগুলো এত কষ্টের, ভেতরে যত কষ্টই হোক না কেন উপরটা শক্ত রাখতে হয়। এই মুহূর্তে যা আমি করছি আমার ভাইও তাই করছে। তবে ওর ট্রান্সফারটা এবার একটা খুব সুন্দর জায়গায় হয়েছে। ছুটি কাটাতে আমরা সবাই যাব ওখানে, আর ও তো আসতেই থাকবে। ছেলের ক্লাস 9-10, ওকে তো ম্যানেজ করে আসতেই হবে। বাইরে মায়ের কম্প্যানিয়ন বসেছিল রীতা, ওকে বললাম তোমাকে আর মাকে দুজনকেই পাঠিয়ে দেবো আসামে। আমি প্রথমে ভেবেছিলাম পেস্ট্রি নেবো কিনা, দূর এগুলো মা বসে বসে খাবে, অনেক কিছু আছে এর মধ্যে। এগুলোই খায় বসে বসে। হ্যাম্পার মার। বাড়ি ফিরে এসেছি আর এখন এই ফুলগুলোকে একটা ফ্লাওয়ার ভাসে রাখবো। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। একটু দেখাই, গুড টু সে গুড নাইট।